ঈদ যেহেতু চলে এসেছে, তাই আজকে আয়ানকে হেয়ার কাট দিতে আমি নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, আজকে আয়ান আমার সাথে হেয়ার কাট দিতে চলে এসেছে, কারণ ওর বাবা অফিসে অনেক ব্যস্ত ছিল, যার জন্য এতটুকু সময় পায় নাই। আর ঈদের আগে অফিসে অনেক বেশি ঝামেলা থাকে, অনেক বেশি ভিড় থাকে, অনেক বেশি কাজের চাপ থাকে, যার জন্য আসলে কোনোভাবেই ওর বাবা সময় বের করতে পারে নাই। তাই আমি একটু সময় বের করে আজকে আয়ানকে হেয়ার কাট দিতে নিয়ে চলে এসেছি। সে আমার সাথে এসেছে, চেয়ারে বসেই কিন্তু দেখেন মিটিমিটি করে হাসছে, কারণ আয়ান আজকে বুঝতে পেরেছে ওর চুলগুলো আজকে আমি অনেক ছোট করে দিব। বেসিক্যালি ওর বাবার সাথে যখন আমি হেয়ার কাট দিতে পাঠাই, ওর বাবা কিন্তু মাথার উপরের চুলটা অনেক বড় রাখে, যার জন্য আমি বাসায় একটু চিল্লাপাল্লা করি। কিন্তু আজকে আমি সুযোগ মতো পেয়েছি, আজকে আমি ওর চুলগুলো একদম ছোট করে দিব। এখন গরমের সিজন, আর আমার বাচ্চাটা যেহেতু অনেক বেশি ঘামে আর চুলেই কিন্তু অনেক বেশি ঘামে, তো ঘাম বসে বসে বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হয়ে যাবে, এটা কিন্তু আমি কিছুতেই চাবো না। তাই আমি পিছনে দাঁড়িয়ে আছি, ওর হেয়ার কাটটা দেখছি, এবং ও আয়না দিয়ে বারবার আমাকে দেখছে মাম্মি ঠিক আছে কিনা, মানে ও জানতে চেষ্টা করছে যে মা আরো কি ছোট করবে না ঠিক আছে। এবং এই ছেলেটাই ওর চুলটা কাটে। তো ও লাস্টে এসে আমাকে একই কথাই জিজ্ঞেস করছে যে আপু আরো কি ছোট করবো। আমি বলছি অবশ্যই, মানে জিরো করবো না, কিন্তু ছোট করব। আসলে বাচ্চার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ফ্যাশনের চেয়ে সেফটিটা আগে দরকার। আমার বাচ্চা যাতে কোনোভাবে ঘেমে অসুস্থ না হয়, সেই ব্যাপারটা নিশ্চিত করতেই হবে আমাকে। আমার ছেলে আমার দিকে তাকাচ্ছে আর কাঁদছে, কিন্তু ওর হেয়ার কাট দিতে নিতে আসার পরে ও নানান বায়না আমার কাছে শুরু করেছে। কখনো বলে চকলেট জুস খাবে, কখনো বলে 7 আপ খাবে, কখনো বলে তাকে একটা মিমি কিনে দিতে হবে। মানে কত যে এক্সকিউজ তারপরেও আমি রাজি হয়েছি যে ঠিক আছে বাবা, অসুবিধা নাই, তুই যা চাস আজকে তোকে সবই দিব, কিন্তু তোর হেয়ার কাটটা আগে কমপ্লিট কর। তো হেয়ার কাটটা কমপ্লিট করতেইছি, মানে এত ভিড় ছিল। ঈদের আগে যেহেতু কোরবানি ঈদ আর রোজার ঈদ এই সবসময় কিন্তু অনেক বেশি ভিড় থাকে, আর ঈদের 2-3 দিন আগে কিন্তু আরো ভিড় থাকে। আর মাত্র হাতে আছে 2 দিন, তো আজকে আসলে অনেকটা কষ্ট করেই সময় বের করলাম, সময় বের করেই ওকে আমি নিয়ে এসেছি যে আজকে যত কাজই থাকুক না কেন আমি কোনোভাবেই তোর চুল কাটাটা মিস করতে পারবো না। বাসায় আজকে কাজের চাপ একটু কম রেখেছিলাম ওর হেয়ার কাটটা দিব বলে। আমার আসলে ইচ্ছে করে না হেয়ার কাট দিতে, কারণ এখানে তো আসলে সব ছেলে মানুষ দাঁড়িয়ে থাকে এই সেলুনগুলোতে। তো ওর বাবার সাথে করেই পাঠাই, ভাই রে ভাই, যদি আমি 10টার সময় পাঠাই বাবাটা বাসায় ফিরে আসে 1টা বাজে বা 12:30 বাজে, অনেক সময় লাগে। তখন আমি রাগারাগি করতাম, আমি বুঝতাম না। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি এইটুকু পিচ্চির চুল কাটতে কমসে কম 1.5 ঘন্টা সময় লেগেছে। আমি দাঁড়িয়ে আছি তো আছি, মোটামুটি আমি 10টার সময় ওখানে গিয়েছিলাম, তো আমি বাসায় এসেছি 11:30টার পরে। তো ওর হেয়ার কাট দেওয়ার পরে মানে আমার একটু ছোটোবেলায়, ওর ছোটোবেলায় আমি চেয়েছিলাম একটু স্টাইল করতে, আর এবার একটু চুলটা বড় হয়েছিল। তো যখন চুল বড় হয়েছে ও আমাকে বারবার বলতেছিল মাম্মি আমি কি চাচ্চুর মতো চুল রাখবো, আমি কি একটু বড় করতে পারি না, চাচ্চু তো ছেলে মানুষ, চাচ্চু যদি চুল বড় রাখতে পারে তাহলে কি আমি পারি না। মানে ওর চাচ্চুর হচ্ছে চুলগুলো বেশ বড় বড়, হেয়ার ব্যান্ড ইউজ করে, কিছুতেই ওর চাচ্চুর চুল কেউ ছোট করাইতে পারে না। আয়নের বাবা ছাড়া আমার শাশুড়ি মা শ্বশুর কেউই পারে না। এই জিনিসটা আমার কাছে খুবই অড লাগে যে ছেলে মানুষ এত বড় বড় কেন চুল রাখবে। তো ওইটা সে দাদুর বাসায় যখন যায় তখন দেখে যে চাচ্চুর অনেক বড় বড় চুল, চাচ্চু ব্যান্ড ইউজ করে, কেন সে করবে না। তো অনেক কথা বলতে বলতেই কিন্তু ওর হেয়ার কাটটা দেওয়া হয়েছে। পিছনে আমি অনেক বেশি গল্প করতেছিলাম, আসার সময় সে এই জিনিসটা কিনে এনেছে। এখন মজুটা সে খাবে, মানে এটা এত বেশি বিশ্রী খেতে, সে খেতে পারছে না। তাই আমাকে বলছে মাম্মি তুমি আমাকে আর রাগ করো না, আমি আসলে বুঝতে পারি না এটা অত খেতে বাজে হবে। মানে ওকে ঘুষ দিতে হয়েছে আমার হেয়ার কাট দেওয়ার জন্য। আপনারা বলুন তো, আমার ছেলেকে হেয়ার কাট দিয়ে খুব সুন্দর লাগছে তাই না? মাশাল্লাহ, আমার ছেলেকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে হেয়ার কাট দেওয়াতে, এবং আমি যতটুকু পেরেছি ছোট ছোট করেছি। কারণ ঈদের মধ্যে যেহেতু গ্রামে যাবে বা দাদুর বাসায় যাবে, সেখানে গিয়ে যে পরিমাণ গরম, এই গরমে যেন আমার ছেলেটা অসুস্থ না হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখবেন আমার পেজে। বাই।